নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণার কোনো এই মুহূর্তে আমরা প্রয়োজন দেখছি না। আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব সবসময়। তারা যে পরিমাণ প্রচার করতো যে বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ বা বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে যথেষ্ট ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু আসলে কিন্তু সেটি ছিল না। নাটোরে আপনারা দেখেছেন আমাদের এই টিমের উপরে কিন্তু হামলার চেষ্টা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে সেখানে হামলা হয়। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুরো বাংলাদেশ সফরের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। আমরা চতুর্থ জেলা হিসেবে বগুড়া সফর করছি এবং আমরা এই মুহূর্তে নামাজগড় কবরস্থান আমার দুই শহীদ ভাইকে, শহীদ মতি ভাই এবং শহীদ শুভ ভাইয়ের কবর জিয়ারত করলাম। আজকে কমিটি হবে বা এ জাতীয় কিছু আমরা বলছি না। আমরা এসেছি মূলত ঐক্যবদ্ধ করতে এবং এখানে অনেক অজস্র সমস্যা আছে। প্রশাসনের সাথে কিভাবে যোগাযোগ করে আমরা এগুলো সমাধান করতে পারি। এর বাইরে আহত যারা আছে তাদের পুনর্বাসন করা, তারপর সুচিকিৎসার ব্যবস্থা করা এবং যারা নিহত পরিবার আছে সেই নিহত পরিবারের শহীদদের জন্য আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি ব্যবস্থা করা এবং তাদের যারা অর্থনৈতিকভাবে একটু দুরবস্থা আছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা যায় কিনা। আমার আগে দরকার প্রত্যেককে ঐক্যবদ্ধ করা, কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু ঐক্য বিনষ্ট হচ্ছে। গণ অভ্যুত্থানের সময় কিন্তু প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি, প্রত্যেকটি দল মত সবাই কিন্তু যারা অ্যান্টি ফ্যাসিস্ট ছিল সবাই এই হাসিনার বিরুদ্ধে কাজ করেছে এবং আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে। কিন্তু এখন যখন হাসিনার পতন হয়েছে, খুব স্বাভাবিকভাবে বিভিন্ন রাজনৈতিক গ্রুপ বা বিভিন্ন পার্টি তারা কিন্তু এখন চেষ্টা করছে তাদের যে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসাবে আমাদের এই শহীদ ভাইদের সিঁড়ি হিসাবে ব্যবহার করার জন্য। তো আমরা এটাকে কখনোই হতে দেব না। আমরা ঐক্যবদ্ধ যেমন ছিলাম তেমনই থাকবো এবং সেই উদ্দেশ্যেই আমাদের আশা। নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণা এগুলো নিয়ে আমরা কোনো আলোচনায় যাব না, কারণ নতুন কোনো রাজনৈতিক দল ঘোষণার কোনো এই মুহূর্তে আমরা প্রয়োজন দেখছি না। আমরা প্রেশার গ্রুপ হিসাবে কাজ করব সবসময় এবং সব কিছু নির্ভর করে জনগণের চাওয়া পাওয়ার উপরে। শহীদের সংখ্যা হাজারের মতো হয়েছে এবং এই সংখ্যা দিনকে দিন বাড়ছে। দেখুন, এগুলো আসলে পূর্ববর্তী ফ্যাসিস্ট যে স্বৈরাচারী সরকার, এগুলো তাদের দায়। কারণ তারা যে পরিমাণ প্রচার করতো যে বাংলাদেশ বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ বা বাংলাদেশে বিদ্যুৎ নিয়ে যথেষ্ট ব্যবস্থাপনা রয়েছে, কিন্তু আসলে কিন্তু সেটি ছিল না। সেটির একটা কুফল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। আমরা আশা করব অতি দ্রুত যেন বিদ্যুতের এই বিভ্রাট থেকে বাংলাদেশ মুক্ত হয়। বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে হুমকি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেওয়া হচ্ছে। নাটোরে আপনারা দেখেছেন আমাদের এই টিমের উপরে কিন্তু হামলার চেষ্টা হয়েছে। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে সেখানে হামলা হয় এবং নাটোরে যখন আমরা অভ্যন্তরীণভাবে একটা মিটিং করছিলাম অডিটোরিয়ামে, তখন কিন্তু আমাদের উপরে হামলার চেষ্টা হয় এবং সেখানে বহিরাগত সন্ত্রাসীরা সেখানে যুক্ত ছিল বলে আমরা জানতে পারি এবং এখানে বিভিন্ন পলিটিক্যাল গ্রুপ আমাদেরকে থ্রেট মনে করছে। তো বগুড়ায়ও আমরা সেই ধরনের আশঙ্কা কিছুটা তো আছেই, আমরা এটাকে অস্বীকার করতে পারি না, কিন্তু আমরা আমাদের কাজ চালিয়ে যাব এবং আমাদের বিভাগীয় সফর সফলভাবে শেষ করব ইনশাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।